বৈদিক ভজন ভারতীয় যে ভাবপ্রবাহ আর পাশ্চাত্য জগতের যে চিন্তাধারা, দুটি কি এক? আমাদের সকল চিন্তার সকল স্তরেই রয়েছে প্রাচীন সূত্র। তাকে নিরন্তর চিন্তা করেই আমরা কৃতার্থতা অনুভব করব। এখানে নিজের কোনো নূতন ভাবনার পরিচয় দেওয়ার সময়ই নেই। যদি একটা চিন্তার তরঙ্গ উঠল মানস নেত্রে, আমরা যদি দেখতে পাই যে আমাদের আর্ষ দর্শনে সেটি আছে, তখনই আমরা তাকে হৃদয়ে স্থান দেব। নূতন দার্শনিক, নূতন তত্ত্ব এবং বৈলক্ষণ্য সম্পন্ন বললেন না, আমাদের হৃদয়ে স্থান পাবে না। ভারতীয় বৈদিক ভজনে আত্মত্যাগ আর অন্যদিকে আত্মপ্রতিষ্ঠা, এখানেই ভেদ প্রাচ্যে এবং পাশ্চাত্যে। বিশ্বপ্রাণে আমাদের আত্মপ্রাণ নিবেদিত। যুগ যুগান্ত ধরে ভারতীয় আধ্যাত্মবিদ্যা, ভারতীয় ব্যবহারিক বিদ্যা, তারা আত্মত্যাগের মন্ত্রকে প্রচার করছে। এটাই চরম রহস্য। বিশ্বপূর্ণতাতেই আত্মপূর্তি। আমাদের যে ত্রয়ীবিদ্যা, আমাদের যে আণুবীক্ষিকী, কৃষি, বাণিজ্য, সর্বতত্ত্বেই বিশ্বজনীন ভাব, তাতেই আত্মসমাহিতি। এমনকি প্রাচীন ভারতের রাজনীতিতেও, জাগতিক স্থিতিতেও বিশ্বের মর্যাদা রক্ষা। রাজা প্রজা উভয়েরই মূল মন্ত্র এক, বিশ্বপ্রাণে আত্মপ্রাণ উৎসর্গ। এটাই আমাদের সার্বকালিক এবং সর্বগত ভাব। বৈচিত্র্যের ভিতরেও ঐক্য, একের ভিতরেও বহু ভাব। সৃষ্টি বৈচিত্র্যময়ী, এখানে ভাবভেদ আছে, সামাজিক ভেদ আছে, ব্যক্তিভেদ আছে, কিন্তু সত্য এক। বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সমাজ, বিভিন্ন এই বিভিন্নতার ভিতরে একই সত্যের উদ্দীপনা পদে পদে। কর্মবাদের ভিত্তি কি? জগৎ যাতে কর্মহীন না হয়, জাঢ্যময় কর্মবিমুখ না হয়। কর্মই সেই পরম সত্যকে প্রকাশ করবে। যাহা আছে তাকেই অনুভব করতে হবে। এই জন্য স্তরের পর স্তর জীব জগতের জীবন সংগ্রামের এই যে মূলে ক্রিয়াই ভাব, ভাবই ক্রিয়া। আর্য দর্শনে মন্ত্র শক্তিকে স্বীকার করা হয়েছে। মন্ত্রময় বৈদিক সিদ্ধান্ত, ক্রিয়াভাব প্রবণ। মূলে বৈদিক মন্ত্র জগতের প্রতিপালিনী শক্তির রহস্যকে উদ্বোধন করছে। মন্ত্রেই আছে দৈবী শক্তি, বিশ্বের মহাপ্রাণের দীপ্তিমতী শক্তি। মহাপ্রাণের ক্রোড়ে অনন্ত প্রাণের শক্তি। মন্ত্রই দেবতা, মন্ত্রেই ভাষা, মন্ত্রেই প্রাণের কর্মাত্মক স্পন্দন। এছাড়া কোনো ভাষা নেই, কোনো কর্ম নেই। একদিন বনে তপস্যানিরত বালক ধ্রুব যখন ভগবানকে অক্ষিগোচর করে আর ভাবে বিহ্বল হয়ে পড়েছেন, যোগী জন দুর্লভ পরম পুরুষ সামনে,
ভেবে আকুল, কিভাবে স্তুতি করব, তখন পরম দেবতাই উপযুক্ত ভাষা যোগাচ্ছে। আর বালক হৃদয়ঙ্গম করে করে বলছেন, এই তো ধ্রুবের স্তুতি। জানি না প্রভু, তোমার শক্তির পরিচায়ক এই ভাষা, তোমারই অনুগ্রহে আমার হৃদয়ে নিত্যই আছে। কিন্তু হে দেব, তোমার ইঙ্গিত ব্যতিরেকে তার তো অভিব্যক্তি হয় না। আজ আমার হৃদয়ে সেই ইঙ্গিত ঘটেছে, তাই তোমাকে তোমারই দেওয়া ভাষায় স্তুতি করছি। মহাপ্রাণের ইঙ্গিতে পরিচালিত মানবীয় ভাষাও মন্ত্রের এক প্রকার ভেদ মাত্র। যত ভাষা, সব ভাষাই মন্ত্রের প্রকার ভেদ। মন্ত্র দেবতার প্রেরণাতেই মানুষ মনন করে, কার্য করে। কর্মকর্তাও নিজের কর্মপ্রভাবে বৈচিত্র্যের পদে পদে আর মন্ত্র দেবতার শরণাপন্ন হয়, এটাই স্বয়ং সিদ্ধ। এই জন্য পৌরাণিক আখ্যায়িকাতে এটাই প্রকাশ করা হয়েছে। মন্ত্রাত্মক শব্দব্রহ্ম পরম দেবতার অনুগ্রহে নিজের হৃদয়ে স্ফূর্তি হচ্ছেন। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে। পরম দেবতা স্রষ্টাকে সৃষ্টিকার্য নির্বাহ করার জন্য শক্তি সঞ্চারণ করলেন। তখনই মন্ত্রময়ী শ্রুতি তার প্রাণের স্পন্দনক্রমে বিধাতার হৃদয়ে সংক্রমিত হল। সেই মন্ত্রেই বিশ্বের ক্রিয়া প্রবাহ, সৃষ্টি প্রবাহ। তাই কর্মবাদীর নিকট মন্ত্রই দেবতা। কর্মই হচ্ছে ফলস্বরূপ। কর্মচক্রে, কর্মগতিতে জীব পরিচালিত হচ্ছে। কিন্তু মন্ত্রের চরম প্রতিপাদ্য কি? কর্মের লক্ষ্য কি? শক্তির উদ্বোধন। উদ্বুদ্ধ শক্তিতে উপাসকের মহাশক্তির কল্যাণময় কর্মপ্রবাহে আত্মসমর্পণ। ক্ষুদ্র কামনা চরমে বিশ্বহিতকারিণী কামনায় পর্যবসিত। তাই বৈদিক কর্মবাদীগণ কর্মতন্ত্র প্রচার করতে সংকুচিত হননি। সর্বমঙ্গল কামনাত্মক কর্ম সকাম, আগে গিয়ে নিষ্কাম। উপাসনার দ্বারাই তত্ত্বজ্ঞান লাভ হয়। যে উপাসক এটা না বুঝে নিজের স্বার্থ সিদ্ধি মাত্র অনুসন্ধান করে, সে কামনায় বিড়ম্বিত, কামনার বিড়ম্বনায় বিড়ম্বিত হয়। সে বিশ্বকে আপনার করতে পারে না, বিশ্বপ্রীতিতে নিজের প্রীতি অনুধাবন করতে পারে না। সুতরাং স্বয়ং অপূর্ণ, রিক্ত সম্পদ, অসম্পন্ন অবস্থা, জগৎচক্রে ভ্রমিত। তত্ত্বজ্ঞ হচ্ছেন উপাসক। তিনি অখণ্ড নিত্য সুখাত্মক, আনন্দাত্মক, তার সন্ধান পেয়ে কৃতকৃতার্থ হন। সর্বভূতে যে স্থির সত্তা, তাকে যিনি বুঝেছেন, তিনি সকল শুভকর্মের ফলরূপে সেই ভাব সম্পত্তি লাভ করেন। এই হচ্ছে বৈদিক শিক্ষা। কর্মবুদ্ধিতে সর্বত্র ঐক্যভাবে দৃষ্টি,
চরম জীবন এবং অখণ্ড ভাব, খণ্ডের সঙ্গে খণ্ডের থেকে অখণ্ড, খণ্ডের সঙ্গে খণ্ড সুখ, অখণ্ডের সঙ্গে অখণ্ড সুখ, অখণ্ডের সঙ্গে অখণ্ড আনন্দ, অব্যাহত সুখ। এই জন্য সর্বভূত হিতেরতা, সর্বভূত হিতব্রত নিষ্কাম কর্মী। বৈদিক মন্ত্রে অনুপ্রাণিত যে কর্ম, সেটি অখণ্ড ব্রতেই পরিনিষ্ঠিত। ভগবান এই সিদ্ধান্তের সার কথা নিজেই ব্যক্ত করেছেন গীতায়, 8ম অধ্যায়ে। ভূত ভাবোদ ভব করো বিসর্গ কর্ম সঙ্গীত। কর্ম কাকে বলে? ভূত ভাবোদ ভব করো বিসর্গ কর্ম সঙ্গীত। যেটা বেদ আদেশ করছেন, বেদ প্রণিহিত। বৈদিক কর্মের নামান্তরই যজ্ঞ, তাহলে সমস্ত শাস্ত্রীয় কর্মই যজ্ঞ। কর্মমীমাংসকগণ বলেন যে ক্রতু সকল প্রত্যর্থক, ক্রতুর ফলে বিশ্বকে আপন করে উপাসক পূর্ণ হন, সকলে পূর্ণ হন। যজ্ঞ করে কি বিশ্বকে আপন করে নিন, পূর্ণ হন, সকলে পূর্ণ হন। যজ্ঞবিধির এটাই তাৎপর্য। মনুস্মৃতিতেও তাই বলা হয়েছে। ওই যে উপাসক, উনি যজ্ঞবিধির উপাসক। নিজ প্রাণের উৎসাহ বহ্নি দীপিত মন্ত্রময় কর্ম, বিশ্ব প্রাণের কর্মমূল, যে বিশ্ব সৃষ্টির স্পন্দনে স্পন্দিত, বৈশ্বানর দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করছেন। সেটা কোথায় যাচ্ছে না, আদিত্যরূপ অখণ্ড দেবশক্তির প্রকাশ দেহে সংক্রমিত হয়ে জগতের জীবনের জন্য ওই অমৃত নারী স্পন্দন করে অমৃত ধারা বর্ষণ করছে। এই মনুস্মৃতির ভাষা। এই জলময়ী অমৃত ধারাতেই জীবের অন্ন সিদ্ধি। যজ্ঞের দ্বারা মেঘ হচ্ছে, মেঘের থেকে বৃষ্টি, ওই অমৃত ধারাতেই জীবের অন্ন সিদ্ধি, অন্নরসে ভোগ সিদ্ধি, সন্ততি প্রবাহ। ফলে যজ্ঞকর্ম সৃষ্টি প্রবাহের সর্বতভাবেই প্রতিপালক এবং সৃষ্টির পূর্ণতার অভিব্যঞ্জক। মনুস্মৃতিতে 3য় অধ্যায়ে কথা বলা হয়েছে, 76 সংখ্যক শ্লোকে। আমরা ঋগ্বেদের পুরুষ সূক্তে কি দেখতে পাই? নিজেকে নিবেদন। ঋগ্বেদের 10ম মণ্ডলে 90 সূক্তই পুরুষ সূক্ত। পুরুষ সূক্তের প্রত্যেকটা কথাই সমর্পণাত্মক এবং ভগবত তত্ত্বের প্রতিপাদক। ভাগবতে পুরুষ সূক্তের ব্যাখ্যা করা হয়েছে অবিকল, 2য় স্কন্ধে 6ষ্ঠ অধ্যায়ে। বিরাট পুরুষের এবং পরমেশ্বরের অংশাংশী ভাব, জীবময় বিশ্ব সেই পরম পুরুষে প্রতিষ্ঠিত সর্বাবস্থাতে। বৈদিক ভজন, বৈদিক যজনই ভজনের নামান্তর। ভজন বলতে কি? বৈদিক যজন। বৈদিক যজন বলতে কি? ভজন। ভাষা বদলেছে। এই জন্য ঋগ্বেদের 10ম মণ্ডলের 60 সংখ্যক সূত্রে ভজে রথস্য সৎপতিম, সত্যের প্রতিধ্বনি করছে যে সৎ পূর্ণ আমি উপাসক যেন সেইভাবে অনুপ্রাণিত হই। বিশ্ব তার ভিতরে প্রতিভাত।
যখন উপনিষদের ঋষি অন্তর্যামী রূপে সেই পরম পুরুষের সন্ধান করছেন, তখন তিনি জীবের দেহকে রথ রূপে কল্পনা করে অন্তর্যামীকে সেই রথের রথী ভাবে, নিয়ন্তার ভাবে, জীবকে তার অংশ রূপে, অঙ্গ রূপে কীর্তন করছেন। আর সেইভাবেই নিজের অন্তরাত্মায় ভজনীয়ের সাক্ষাৎকার লাভের উপদেশ দিচ্ছেন। ভারতীয় উপাসক যে জগন্নাথকে বাইরে এবং জগতের কেন্দ্রে সৌররথে সর্বত্র দৈনন্দিন যাত্রা, পুনর্যাত্রা, জাগতিক গতির তিনি অচ্যুত নিয়ামক বলে স্বীকার করছেন, আত্মজ্ঞানমূলক যে উপাসনা, সেই উপাসনার যুগে দেহরথের কেন্দ্রে সেই ইন্দ্রিয়রূপ বিশ্বদেব সেব্য, অনুর থেকেও অনুতম, বৃহৎ থেকেও বৃহত্তম, তাকেই ধ্যেয় বলে নির্দেশ করছেন। বামনকে উরুক্রম রূপে, বিশ্বব্যাপী রূপে। আবার রথের বামনের যাত্রা, পুনর্যাত্রা ধরে পূজা, উৎসব, পুরুষ সূক্তে এই ভজনের বা পরম দেবতার ভক্তির ভাব বৈদিক সিদ্ধান্তে সুপ্রতিষ্ঠিত। ভাগবতেও শ্রুতি স্তুতিতে ভক্তিবাদে বিশ্লেষণ করা হচ্ছে, ভক্তিবাদ কখনোই অবৈদিক নয়, আধুনিক নয়। শ্রুতির প্রকৃত ইঙ্গিত, শ্রুতিতে মন্ত্রের রহস্য, দেবতার রহস্য, যজ্ঞ রহস্য, এই তো অনুসন্ধান করা। তা নাহলে কিন্তু বিলম্বিত। শ্রুতিতে পুরুষোত্তম, বাসুদেব, যজ্ঞ পুরুষ, পরম পুরুষ, আত্মোৎসর্গ, আত্মসমর্পণ, শরণাগতি এবং পুরুষাবয়বের কথা, সর্বব্যাপী ভগবদ অংশের পরিচয়। অতএব বৈদিক কালে যে যজ্ঞক্রিয়াকে ভজন পদ্ধতি রূপে আমরা দেখতে পাই, যজন আক্ষরিক অর্থে ভজন, আস্তিক্য বুদ্ধি হচ্ছে ভজন বুদ্ধি। বৈদিক উপাসক দেবতা যজ্ঞমন্ত্রের অন্তরালে মানস নেত্রে দর্শন করছেন, কৃতার্থ হচ্ছেন। বৈদিক যুগ কর্মেরই যুগ, কর্মে তন্ময় ভাব। কর্মের অন্তরালে কি আছে? সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিমর্শ। কর্মের পশ্চাতে, কর্মের পূর্বে একটা দিব্য শক্তি আছে, কর্মের সাফল্য বিধান, যা কর্মকে কৃতার্থ করবে। পূর্ববর্তী এবং পশ্চাৎবর্তী কি আছে? ভাব। প্রতিপদেই মানস নেত্রে দেদীপ্যমান। ওই দেবতা, পরম দেবতা, আস্তিক্য বুদ্ধি, এটাই ভজনীয় বুদ্ধি। আস্তিক্য বলতে অস্থি। কি অস্থি? উপনিষদ সেই কথাই বলছেন, নৈব বাচা ন মনসা প্রাপ্তুং শক্য ন চক্ষুষা অস্তিতি ব্রুবত অন্যত্র কথং তদ উপলভ্যতে। কি করে তাকে বোঝা যাবে? কঠোপনিষদে অস্তিতি, উপলব্ধি, অস্তু তত্ত্বভাবে না চৌভয়। মনোবাং নেত্রে সাক্ষাৎ উপলব্ধির যোগ্য নয়, জগতের স্থূল সূক্ষ্ম কার্যকারণ ভাবের বাইরে। এই যে অনুসন্ধান, এটাই হচ্ছে তত্ত্বজ্ঞানের সাফল্য। তন্ন তন্ন করে জাগতিক বিকারের মূল নির্ণয় ক্রমে চরমে সেই তৎসদ্বস্তু, তৎসৎ, এই তত্ত্বভাব। তাহলে যজ্ঞপুরুষই উপনিষদের প্রতিপাদ্য তত্ত্বরূপে অক্ষুণ্ণ। যা মূলে সৎ, তাই তত্ত্ব, তাই পরম দেবতা, তাই যজ্ঞপুরুষ। কর্মেরও প্রাণ তাই, কর্মের রহস্য তাই। বিভিন্ন দেবতা ওই সত্যবস্তুরই
সত্তামূলক কর্মতন্ত্রের একতা ভূমি। এই জন্য ঋগ্বেদের ঋষি দীর্ঘতমা তিনি তার ঔচত্য সূক্ত প্রকাশ করেছেন। ইন্দ্রং মিত্রং বরুণম অগ্নিম আহুরথ দিব্য সসুপর্ণ গরুত্মান একং সদ্বিপ্রা বহুধা বদন্তি। একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, উনি এক কিন্তু বহু প্রকারে ওনাকে বলা হচ্ছে। একং সদ্বিপ্রা বহুধা বদন্তি অগ্নিং যমং মাতরিষ্বান মাতরিষ্বানমাহু, ঋগ্বেদ সংহিতায়। যাকে ইন্দ্র বলে কীর্তন করা হচ্ছে, সম্বন্ধের সম্বন্ধ বিদাতা সদ্বন্ধু বলা হচ্ছে। জাগতিক সকল বস্তুকে নিজের শক্তিতে সর্বতোভাবে পরিবৃত করে যিনি বরুণ রূপে পরিগণিত হচ্ছেন, সর্বব্যাপিনী তেজময়ী শক্তির অধিষ্ঠান রূপে যিনি অগ্নিভাবে পূজিত হচ্ছেন, জগতের মূল শব্দ যে পরব্রহ্মচারী বিহঙ্গমের পরিচয় প্রদান করে যিনি সূর্যরূপে, বৈশ্বানর তেজে জগতের স্থিতিশক্তি বিধান করছেন, যিনি সূক্ষ্ম জীবনী শক্তির পরিপোষণ করছেন, মাতরিষ্বা অনিল। কে তিনি? বলেন ওই পরম দেবতা। দেবতা এক। অস্তিত্বময়ী দেবতার বিভিন্ন প্রকাশ ছাড়া আর্ষ দর্শনে আর কিছু অঙ্গীকৃত হয়নি। শ্রদ্ধার দ্বারা আস্তিক্য বুদ্ধি বা শ্রদ্ধা, আস্তিক্য বুদ্ধি শ্রদ্ধা। শ্রদ্ধায়া অগ্নি সমিদ্ধতে, ঋগ্বেদ সংহিতায় দশম মণ্ডলে বলা হচ্ছে। শ্রদ্ধায়া হুয়াতে হবি শ্রদ্ধাং ভর্গস্য মূর্ধনি বচসা বেদয়ামসি প্রিয়ং শ্রদ্ধে দধত প্রিয়ং শ্রদ্ধে দিদাসতঃ প্রিয়ং ভোজেষু যজ্ঞস্বিদং ম উদিতং কৃধি যথা দেবা অসুরেষু শ্রদ্ধা মুগ্রেষু চক্রিরে এবং ভোজেষু যজস্সু अस्माकम् उदितं कृधि श्रद्धां देवा যজমানা বায়ু গোপা উপাসতে শ্রদ্ধাং হৃদ্যাকুত্যা শ্রদ্ধয়া বিন্দতে বসু শ্রদ্ধাং প্রাতর হবামহে শ্রদ্ধাং মধ্যদিনং পরি শ্রদ্ধাং সূর্যস্য নিম্রুচি শ্রদ্ধে শ্রদ্ধা পয়ে হন। ঋগ্বেদের দশম মণ্ডলের 151 সংখ্যক মন্ত্রে শ্রদ্ধাতেই যজ্ঞাগ্নি প্রজ্বলিত, শ্রদ্ধাতেই যজ্ঞীয় হবি অগ্নিতে বিক্ষিপ্ত। সমস্ত সৌভাগ্যের শিরদেশে শ্রদ্ধার স্থান। হে দেবী শ্রদ্ধে, তোমার অনুগ্রহে যে যজ্ঞে দান করে তার পূর্ণতাময়ী প্রীতি হয়। যে দান করতে গিয়ে সাধু সংকল্প করে তার তাই হয়। হে দেবী শ্রদ্ধে, যাজ্ঞিকগণের ভোগে ভোগে পূর্ণতা হোক। অসুরগণ প্রবল হয়ে দেবতাগণকে অভিভূত করলে দেবতাগণ যেমন তোমার শরণাপন্ন হয়ে আবার ঐশ্বর্য ভাবে তারা সমৃদ্ধ হয়। শ্রদ্ধা, শ্রদ্ধা বলেই সকাম কর্মী কাম্যফল লাভ করে। আমরা যেমন প্রাতে হৃদয় মন্দিরে শ্রদ্ধাকে আহ্বান করি, সমগ্র দিন মধ্যভাগে তোমাকেই যেন হৃদয় অধিষ্ঠাত্রী রাখি, তোমাকেই যেন আহ্বান করে হে শ্রদ্ধে দেবী তোমাকেই যেন হৃদয়ে বসাই। সূর্য অস্তাচলে গেলেও শ্রদ্ধাকেই যেন আমরা হৃদয়ে দেখি। ওই দেবী শ্রদ্ধে দাও, আমাদের শ্রদ্ধা দাও, অগাতরে দাও, ইহলোকে আমাদের কর্ম শ্রদ্ধান্বিত হোক। এই জন্য শ্রদ্ধাই কর্মফলপ্রদ। মনুস্মৃতিও বলছেন শ্রদ্ধা চ নো মা ব্যাগমত, মনুস্মৃতি 3য় অধ্যায়ে।
শ্রদ্ধা যেন কখনো আমাদের হৃদয়ের থেকে অন্তর্হিত না হয়। শ্রদ্ধা মাতা, শ্রদ্ধয়া সত্যম আপ্যতে। এবং ঋগ্বেদে যজ্ঞাগ্নির প্রতিষ্ঠাপক, সেইখানেও শ্রদ্ধাভাবে অনুপ্রাণিত হয়ে মনো শ্রদ্ধা শব্দং কর্ম প্রবাচ ধর্মসূত্রে রয়েছে। মনুস্মৃতিতেও রয়েছে 4th অধ্যায়ে, শ্রদ্ধা পূর্তং বদান্যস্য হতম অশ্রদ্ধয়ে তরৎ শ্রদ্ধা ইষ্টঞ্চ পূর্তং নিত্যং কুর্যাদ অতীন্দ্রিতঃ শ্রদ্ধা কৃতে ঝক্ষয়েতে ভবত স্বাগতৈর্ধনৈ। দানকালে দাতার শ্রদ্ধায় দত্ত দান সর্বতভাবে বিশুদ্ধ, আর অশ্রদ্ধায় দত্ত দান বলেন অপবিত্র এবং নিষ্ফল। সুতরাং ইষ্টাপূর্ত কর্ম অপ্রমত্ত ভাবে শ্রদ্ধা সহকারী বিদেহ। শ্রদ্ধাই সৎকর্মকে অক্ষয় করে এবং কর্মের ফল অবশ্য প্রদান করে। উপনিষদে এই যে অস্তিতত্ত্ব, উপনিষদ পাঠ করলে স্বভাবতই মনে হয় যে এই যে সনাতন অখণ্ড অদ্বয়বাদ উপনিষদে প্রচারিত এবং প্রস্থানত্রয়ে প্রকাশিত অস্থির ভাব নয়, চলতি ভাব নয়। কেন উপনিষদে এসেছে স্থির না থাকলে, নিয়ন্তা না থাকলে মন কার প্রবর্তনায় পদে পদে মননে প্রবৃত্ত হয়? কেনে শীতং পতিতং পততি প্রেষিতং মনঃ কেন প্রাণঃ প্রমথ প্রৈতিজ युक्तः केने शितां वाचम इमां वदन्ति चक्षु श्रोत्र क उ देव जुनोक्ति। কেন উপনিষদের প্রথম শ্লোক, প্রথম অধ্যায়ে, তাকে জানতে হবে। কেউ মন্তা আছেন, অনুমন্তা আছেন, তবেই তো মনন ঘটে, তবেই তো মন প্রচলিত হয়। প্রতি কর্মের অন্তরালে কে আত্মপ্রকাশ করছে? কথা কয় কে? কে কথা বলছে? এই যে মানুষ কথা বলছে, কত কথাই বলছে, কিন্তু কে কথা বলছে? কে বলাচ্ছে? জগতে আমরা কত কিছু দেখছি, কত রকম দেখছি, কত কিছু শুনছি। দ্রষ্টা এবং শ্রোতা না থাকলে কে শুনবে, কে দেখবে? যে দেখে, যে শোনে, যে কাজ করে, যে বলে, যে ভাবে, সব একটা যে আছে বলে বোঝে, তাকে আশ্রয় করেই সব করে। দ্রষ্টাও যে সেই শ্রোতা, সেই বক্তা, সেই প্রাণীর কর্তা এবং সেই মন্তা, সেই একই শ্রোতা, সেই একই বক্তা, কর্তা মন্তা, একেতেই সকলের লক্ষ্য। সমগ্র নদীর লক্ষ্য এক সাগর। বৃংহিত ব্রহ্ম, সেই এক সৎ চিৎ শ্রবণ মনন দর্শনাদির অতীত হয়েও সেই ব্যাপারে যিনি সর্বদা ব্যাপৃত, সেই সর্ব ব্যাপারে বৃংহিতই ব্রহ্ম। যদ বাচা অনভ্যুদিতং যেন বাক অভ্যুদতে তদেব ব্রহ্ম তং বিদ্ধি নেদং যদিদম উপাসতে। জন মনসা ন মনুতে যেনাহুর মনোমতম তদেব ব্রহ্ম তং বিদ্ধি নেদং যদিদম উপাসতে।
যচ্চক্ষুষা ন পশ্যতি যেন চক্ষুংসি পশ্যতি তদেব ব্রহ্ম তং বিদ্ধি নেদং যদিদমুপাসতে। যশ্রোত্রেণ ন শৃণোতি যেন শ্রোত্রমিদং শ্রুতম তদেব ব্রহ্ম ত্বং বিদ্ধি নেদং যদিদমুপাসতে। यत् प्राणेन न प्राणीति जेन प्राण प्रणीयते तदेव ब्रह्म तं विद्धि नेदम यदिदम उपासते। केन उपनिषद प्रथम अध्याय। ऋषिगण तत्वदर्शीगण ওই শাস্ত্র দৃষ্টিতে মননাদিতে বৃংহনন ব্রত ব্রহ্মের সন্ধান পান। মননাদি যন্ত্রের অতীত নিত্য সনাতন স্থির চৈতন্যময় সত্তা, তিনিই এক বিরাট ব্রহ্ম পরমাত্মা পরমেশ্বর। তিনি এক বিরাট ব্রহ্ম পরমাত্মা পরমেশ্বর। কিন্তু জীবের এই যে কর্মদেহ, এই যে জড় ভাব, এই যে ভোগায়তন ক্ষেত্র, কিন্তু উনি হচ্ছেন জড়ের নিয়ন্তা। ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত সবার ঈশ্বর। কর্মক্ষেত্র ভোগ ক্ষেত্র উনি নির্মাণ করেছেন। প্রবৃত্তি শক্তির এক ধারা, জীব শক্তি জড় শক্তি দুই শক্তিতেই তিনি শক্তিমান। কেননা দেবশক্তি জীব শক্তিরই পরিণাম ভেদ মাত্র। আর জড় শক্তি উপনিষদে প্রসঙ্গ সঙ্গতিক্রমে জীবাত্মাকে চৈতন্যময় ভাবার উপদেশ আছে। কোথায় বা দেবতা আত্মাকে এক ভাবার উপদেশ আছে। এই চিন্ময় আত্মাকে ভাবার উপদেশ আছে। সৃষ্টির রহস্য কি? বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সেই পরব্রহ্মের অস্তিত্বেই অস্তিত্বমান। যেভাবেই হোক, আকারেই হোক নিরাকারেই হোক, সবই পরমেশ্বরের শক্তিতে ভাবিত। ব্রহ্মাণ্ডের সকল স্তর, ভৌতিক স্তর সেই মহাশক্তির সাক্ষ্য প্রদান করছে। এই বৈচিত্র্যে একদিকে পাঞ্চভৌতিক ভেদ, অপরদিকে ব্রহ্মাণ্ডের অনন্ত সংস্থান ভেদ। উচ্চাবচ শক্তি, উচ্চাবচ অধিকার সব সেই সৃষ্টি বৈচিত্র্য সাধনেই ব্যাপৃত। ক্ষুদ্রাদপি ক্ষুদ্র জীব, স্বয়ং স্রষ্টি পুরুষ, সবাই নিজ নিজ লোক এবং শরীরের অধিষ্ঠাতা রূপে বিরাজমান। সর্বত্র ক্ষুদ্র চিরদিন বৃহতের অধীন এবং অধিকারভুক্ত। এটা জগতেও বোঝা যায়। ক্ষুদ্র সবসময় বৃহতের অধীন, অধিকারভুক্ত। স্বয়ং ব্রহ্মাণ্ডপতি দেবাদি উচ্চ নীচ জীবস্তরকে নিজের দেহের অন্তর্ভুক্ত করে সেই অধিকারে নিজের নির্দিষ্ট সৃষ্টি মর্যাদা পালন করছেন। জ্বর আছে, কোনো ক্ষতি নেই। পৃথক জ্বর, তাতেও কোনো ক্ষতি নেই। জীব আছে কিন্তু স্বতন্ত্র নয়। দৃষ্টিভেদ এবং ভাবনার পদ্ধতিভেদ। শক্তিময়ের অনন্ত শক্তি, শক্তিময়কে ধরে সবই সত্য। যত্র ত্রিসর্গ মৃষা, মৃষা অমৃষা, এখানে দুটোই ধরা হয়েছে। ত্রৈগুণ্যময়ী সৃষ্টিকে
আর উৎপত্তি স্থিতিলয় বৈচিত্র্যময়ী সৃষ্টিকে সত্য এবং অসত্য দুই রূপে ভাববার পদ্ধতি দেখানো হয়েছে। সূক্ষ্ম দৃষ্টিতে সৃষ্টির রহস্য, স্থূল দৃষ্টিতে সৃষ্টির রহস্য। এক অখণ্ড অনন্ত শক্তি সর্বত্র ব্যাপারময়ী, এই তথ্যটুকুই বোঝা। মায়া শক্তিও সেই পরব্রহ্মেরই শক্তি। সৃষ্টির ব্যাপার বৈচিত্র্য সাধক, অসংখ্যেয়, অপ্রমেয়, সত্তাময়ী, অস্তিত্বের ভাবে ভাবিত জ্ঞানময়ী। মূল শক্তি শুধুমাত্র সচ্চিদ রূপা নয়, আনন্দময়ী। তো এই জন্য সত্যজ্ঞান পদে পদে খণ্ডিত, আনন্দ তেমনি নানাভাবে খণ্ডিত, কিন্তু সচ্চিদানন্দ ঘন তত্ত্ব বিপর্যাস ভাবে অবধারিত না হয়ে চিরনিত্য ভাবে বিলসিত। সমস্ত কিছুর মূলাধারী তিনি। বিড়ম্বনাময়ী মায়া। সত্যি জীব মহাশক্তির ভাগীদার, অংশভূত। মূল সত্য যে, সেটা কল্পনার অতীত, একমাত্র শাস্ত্র প্রমাণগম্য, সর্বত্রই সামঞ্জস্য দেদীপ্যমান। ভাবনা ভেদ করেই পদ্ধতি ভেদ উপাসনায়। যজ্জত ধীরাত উরুগায় বিভাবয়ন্তী। পুত্র পিতাকে পিতা বলেই ডাকবে, কিন্তু যেখানে পিতা পুত্র সম্বন্ধ নাই, সেখানে যা ইচ্ছা বলে ডাকুক। পরমেশ্বর, পরমাত্মা, পরব্রহ্ম, তার সঙ্গে নিত্য সম্পর্ক রয়েছে। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ। এক ঈশ্বর সর্বত্র বস্তুরূপে বিদ্যমান। যা কিছু জগতি তলে ব্যাপারবান, সেই বস্তু শক্তিতে শক্তিমান, ব্যাপারশালী। তদ এ যতি তন্নৈযতি তদ্দূরে তদ্বান্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্যাস্য বাহ্যত। ঈশ উপনিষদে বলা হয়েছে, কর্মে ব্যাপৃত যা, তাতেও তিনি। কর্মের অতীত যা, তাও তিনি। আশেপাশে যা, তাতেও তিনি। দূরে যা, তাতেও তিনি। দেশাতীত যা, তাও তিনি। শক্তিরূপে অন্তর্যামী প্রবর্তক, সকলের বাইরে বিশ্বের মধ্যে বিশ্বকর্মের প্রবর্তক, বিশ্বের বাইরে সকল প্রবৃত্তির অতীত তিনি। যস্তু সর্বাণি ভূতানি আত্মান্নেব অনুপশ্যতি সর্বভূতেষু চাত্মানং ততো ন বিযুগুপ্সতে। তোমার আত্মার অধিষ্ঠানে সকল জীব, কাজে তুমিও সর্বত্র। তোমার আত্মার অধিষ্ঠানই তো সর্বত্র। তুমি যে সদ্বস্তু, সেই সদ্বস্তুই তো সর্বত্র। তুমি যে আত্মবস্তু, সর্বত্র তো সেই বস্তুই। যিনি এই রহস্য বোঝেন, জগতে তার নিন্দনীয় কিছু নাই, বিরক্তিভাজন কিছু নাই। যস্মিন সর্বাণি ভূতানি এব আত্মনি, ভূতানি আত্মৈব অভূত বিজানত তত্র কো মোহ ক শোক একত্বম অনুপশ্যত। সর্বভূতে আত্মদৃষ্টি যদি এসে যায়, তাহলে শোক মোহ কোথায়? আত্মপর বুদ্ধি তো শোকমোহের নিদান। আমার অস্তিত্বে সর্ব অস্তিত্ব চিরদিন অক্ষুণ্ণ, সুতরাং বিচ্ছেদ মৃত্যু ভাববার কোনো অবকাশই নাই। তত্র কো মোহ ক শোক একত্বম অনুপশ্যত। পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এটা উপনিষদের, ঈশ উপনিষদের শান্তি পাঠ। যেখানে অস্তিত্ব, যেখানেই স্থূলভাবে
সবই পূর্ণ, জগতেই বলো আর জগতের অতীতভাবেই বলো, পূর্ণ, সৎ হতেও পূর্ণ, সৎ প্রকটিত, পূর্ণ হতেও পূর্ণ, প্রাকট্যস্থলে গৃহীত হলেও পূর্ণের পূর্ণতার খণ্ডিত হয় না। সৎমূলে সর্বত্র এক অখণ্ড পরিপূর্ণ। যদ এব ইহ তদমূত্র, যদ অমূত্র তদিহা, তদ অন্বিহ মনসা ইদম আপ্তব্যং নেহ নানাস্তি কিঞ্চন। নেহ নানাস্তি কিঞ্চন অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ মধ্য আত্মনি তিষ্ঠতি। ঈশান ভূত ভব্যস্য ন তত বীজুগুপ্সতে। ঈশান ভূত ভব্যস্য স এব আদ্য স উষ্য। প্রপঞ্চেও যা আছে, প্রপঞ্চের বাইরেও তা আছে, মূলে এক সদ্বস্তু, সেই সতে সব প্রতিষ্ঠিত, সুতরাং ভেদ নাই। তোমার অন্তরাত্মায় যা, তাই অতীত, তাই আগামী, তাই অন্তরালে, তাই অদ্যতন, তাই সত্যের অন্তরালে, এবং সৌবস্তিক সত্যের অন্তরালে এক। এই এক, দুই নাই, একই আছে, দুই নাই। দ্বিতীয় যখন নাই তখন ভয় কিসের, ঘৃণা করবে কাকে? এই জন্য একত্বম অনুপশ্যন্তি। নেহ নানাস্তি কিঞ্চন মৃত্যুর স মৃত্যুম আপনোতি য ইহ নানেব পশ্যতি। মৃত্যু স মৃত্যুম আপনোতি য ইহ নানেব পশ্যতি। তোমার অস্তিত্ব মূল হতে কিছুই যখন বিচ্যুত হতে পারে না, তুমি ছাড়া যখন কিছুই নাই, তখন কারো আর মৃত্যুর কথা কি বলবো আমরা? মৃত্যু নাই, ভেদ বুদ্ধিটাই মৃত্যু। ভেদ অজ্ঞান চলে গেল, অখণ্ড অদ্বিতীয় অদ্বৈত বাসুদেবম সর্বম সর্বং বিষ্ণুময়ং জগৎ জ্ঞান এসে গেল, তো মৃত্যু কোথায়? একই তো বহুলভাবে প্রপঞ্চিত। একো বশী সর্বভূতান্তরাত্মা একং রূপং বহুধা যক করোতি তমাত্মস্থং যে অনুপশ্যন্তি ধীরা তেষাং সুখং শাশ্বতং নেতরেষাম। ওই এক, ওই যে এক সকলের নিয়ন্তা, সকলের অন্তর্যামী, একই বহুভাবে প্রপঞ্চিত। বুদ্ধিমান নিজের অন্তরে সেই এককে দেখবে, সেইখানেই তার সাক্ষাৎকার পাবে। তাহলেই অবিচ্ছিন্ন সুখ, অবিচ্ছিন্ন শান্তি। বিচ্ছেদ বুদ্ধি, দ্বিতীয় বুদ্ধি এবং অশান্তি এবং অসুখের কারণ কি না? ভেদজ্ঞান। তস্মিন লোকা শ্রিতা সর্বে তদুহ নাত্যেতি কশ্চন। সমস্ত ভুবন, সমস্ত সকল জীব ওই একে প্রতিষ্ঠাপন্ন। দেবগণ জগতের বিভক্ত শক্তির প্রাকৃতিক বিভাগের অবান্তর যারা নিয়ামকগণ রয়েছেন, মহাশক্তির প্রবর্তনামূলক যারা রয়েছেন, নিজ নিজ প্রবর্তনা পদ্ধতি থেকে পাছে বিচলিত হন। এই জন্য এই ভাবনা দৃঢ় রেখে তারা জগতের কর্মচক্রের শাসন করছেন। ভয়াদস্য অগ্নিস্তপতি ভয়াৎ তপতি সূর্যঃ ভয়াদ ইন্দ্রশ্চ বায়ুশ্চ মৃত্যুর ধাবতি পঞ্চম। কঠোপনিষদের 2য় অধ্যায়। সকলের প্রবর্তক প্রাণ রূপে বিদ্যমান উনি। সকল প্রাণীকে প্রাণ কর্মে ধরে রেখেছেন। সমস্ত শক্তির অধিষ্ঠান দেবতাগণকে ধরে রেখেছেন নিজ নিজ অধিকারে। যাবতীয় প্রাণ কর্মের কিসে উৎপত্তি, কিসে বিস্তৃতি, কিরূপে বৈভব, প্রত্যেকের অন্তরাত্মায় তার চরম সন্ধান যে জানে সে চির অমর। উৎপত্তিম আয়তিং স্থানং বিভূতং চৈব পঞ্চধা অধ্যাত্মং চৈব প্রাণস্য ন বিজ্ঞায় অমৃতমশ্নুতে।
প্রত্যেকের আত্মা একইভাবে দিব্যপুরে ব্রহ্মপুরে পরব্রহ্মে প্রতিষ্ঠিত। তিনি সর্বজ্ঞানে জ্ঞানময়, ঐশ্বর্যময়, সেই পরম দেবতার উপাসনা। আনন্দ রূপম অমৃতং যদ বিভাতি য সর্বজ্ঞ সর্ববিদ যস্যৈষ মহিমা ভুবি, মণ্ডুক উপনিষদ। দিব্যে ব্রহ্মপুরে ঝেষ বম্নি আত্মা প্রতিষ্ঠিত। তাহলে এইভাবে যিনি সর্বত্র অনুশ্রুত, তাকে যদি আমরা হৃদয়ঙ্গম করতে না পারি তাহলে ভয় শোক অনিবার্য। আর যখন এই দিব্য শক্তি স্ফুরণ, অবধারণ, পরম দেবতাকে সন্ধান, ভাবের উপাসনা, তখন এই একত্ব এসে গেল। অন্নময়ী দেবতা, প্রাণময়ী দেবতা, বিজ্ঞানময়ী দেবতা, মনোময়ী দেবতা, ভোগময়ী দেবতা, এই উপাসনা পদ্ধতির দ্বারা ধীরে ধীরে দৃষ্ট। যা কাশ্চন পৃথিবীং শ্রিতা অথ অন্নে নৈব জীবন্তি, যে অন্নং ব্রহ্ম উপাসতে, তৈত্রীয় উপনিষদ। প্রাণং দেবা অনুপ্রাণন্তি ইয়ে প্রাণং ব্রহ্ম উপাসতে, তৈত্রীয় উপনিষদ। ইন্দ্রিয়গণ সেই প্রাণ শক্তিতেই অনুপ্রাণিত হয়ে কার্যনির্বাহ করছে। প্রাণ দেবতাকেও ব্রহ্মভাবে উপাসনা করা হচ্ছে, মনোদেবতা, বিজ্ঞান দেবতা, আনন্দ দেবতা, দেদীপ্যমান প্রভাবে আকৃষ্ট হয়ে সেই দেবতাকে ধরে উপাসনা করে ধীরে ধীরে তারা পরব্রহ্মের জ্ঞানে যাচ্ছেন। এই যে অনুসন্ধান, উপনিষদের সার কথা। সমস্ত উপনিষদ অধ্যয়ন করুন। পরম দেবতাকে নানাভাবে সন্ধান, উপাসনা মার্গে উপনিষদে উপদিষ্ট হয়েছে। আবার জগতের কর্মক্ষেত্রেও তাই। মূলে শব্দময়, শব্দ প্রতিষ্ঠিত সেই শব্দ ব্রহ্মের উপাসনা। ছান্দোগ্য উপনিষদ তাই বললেন, লোকেষু পঞ্চবিধং সাম উপাসিত সমস্তস্য খলু সাম্ন উপাসনং সাধু, ছান্দোগ্য উপনিষদ। তাহলে খুঁজে খুঁজে অন্তরাত্মার দিকে দৃষ্টিপাত করো, সাক্ষাৎকার। সবকিছু পরব্রহ্মেই প্রতিষ্ঠিত, জড় চেতন। যদি সাক্ষাৎকার করতে চাও, নিজের অন্তরাত্মার দিকে দৃষ্টি করো, খুঁজে দেখো। এস আত্মা অন্তর হৃদয়ে অনিয়ান, বৃহের বা জবাদ বা সর্ষপাদ বা। কি সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন ছান্দোগ্য উপনিষদের ঋষি। এস আত্মা অন্তর হৃদয়ে অনিয়ান, ক্ষুদ্রভাবে বিরাজ করছেন, অতি ক্ষুদ্রভাবে। এই আত্মা অতি ক্ষুদ্রভাবে হৃদয়ে বিরাজ করছে। কতটুকু বলে, একটা বৃহির মতো, বৃহের বা জবাদ বা জবের মতো, বা একটা সর্ষের দানার মতো, সর্ষপাদ বা। ছান্দোগ্য উপনিষদের 3য় অধ্যায়। এই আমার আত্মা খুব ক্ষুদ্র, জব শস্যবাদীর থেকেও ক্ষুদ্র, আবার খুব বড়। এ সম আত্মা অন্তর হৃদয়ে জয়ান, পৃথিব্যা জয়ান অন্তরিক্ষাৎ। পৃথিবীর থেকেও নাকি বড় আত্মা, আকাশের থেকেও বিশাল। কেন বলে, চিৎ বস্তু, এগুলো জ্বর, জ্বরের থেকে চিন্ময় তো বিশাল হবে। ছোট বড় সর্বত্র যাহা অনুসৃত, অন্তরাত্মায় যাহা সাক্ষাৎ করণীয়, তাকে এই রূপে পরিচিত কিভাবে করা যায়, কিভাবে ভাবা যায় পরিচিত? এটাই উপনিষদের সার কথা। এই আত্মাতেই এই বৃহত্তমের সন্ধান পাওয়া যায়। ব্রহ্ম বা ইদমগ্র আসিত তদাত্মানমেব বেদাহং ব্রহ্মাস্মিতি তস্মাৎ তৎ সর্বম অভবৎ
জৈবং বেদাহং ব্রহ্মাস্মিতি স ইদং সর্বং ভবতি। বৃহদারণ্যক উপনিষদ। নিজেকে যে আত্মা বলে বোঝে সে সঙ্গে সঙ্গে সর্বময় হয়ে ওঠে, কেননা সর্বমূলে ওই একই সদাত্মা। ব্রহ্ম বা ইদমগ্র আসিত একমেব তদেকং সৎ। স্থির সৎ আর ভাবপ্রবাহময় পরিবর্তনশীল এই মর্ত জগৎ। ব্রহ্মণো রূপে মূর্তং চৈবামূর্তং মর্তং চামৃতং। উপনিষদ বলছেন অনৌরণীয়ান মহতো মহীয়ান আত্মা গুহায়াং নিহিতস্য যন্ত। শ্বেতার্ষদ উপনিষদের 3য় অধ্যায়। আত্মাই অনুরূপে, আত্মাই বৃহৎ রূপে, সকল অস্তিত্ব ভূমিতেই এই আত্মা অবস্থিত। জীবের অন্তর্হৃদয়ে এই আত্মা নিহিত। সেই আত্মবস্তুই সবিশ্বকৃত, বিশ্ববিদ, আত্মযোনির্জ্ঞ, কালকার, গুণী, সর্ববিদ্য, প্রধান ক্ষেত্রজ্ঞপতি, গুণেশ, সংসার মোক্ষ স্থিতিবন্ধ হেতু। শ্বেতার্ষদ উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ে বলা হচ্ছে বিশ্বের কর্তা, বিশ্বকে সেই জানে, জীবাত্মার উদ্ভব তাতেই, সেই ক্ষেত্রজ্ঞ, সেই সর্বকার্যের কারণ কালের প্রণোদনকর্তা। সৃষ্টি স্থিতি সংহার শক্তি তাতেই, সব তাতেই বিদিত। জীব শক্তি জড়শক্তি উভয়ে বলে সেই একই প্রতিপালক, সকল শক্তির উপর এক তারই আধিপত্য। তাকে জানলে মোক্ষ, না জানলে বন্ধন, সংসারে স্থিতি। তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। শ্বেতার 17 উপনিষদ এই রহস্য বিবৃতি করছে। এই হচ্ছে উপনিষদের সার কথা। ভাগবতেও সেই পরব্রহ্মেরই পরিচয়। সৃষ্টি লয় সবকিছুই তার। ভাগবতে এই ভক্তির কথাই বলা হচ্ছে, শ্রুতি স্তুতিতে পরিষ্কার হয়েছে। দর্শন শাস্ত্রে বিভিন্ন প্রমাণের কথা বলা হচ্ছে, কিন্তু শব্দ প্রমাণ সবার উপরে। বিভিন্ন প্রত্যক্ষম একং চার্বাকা, এই বৃহস্পতি মতানুসারী চার্বাক সম্প্রদায় প্রত্যক্ষ প্রমাণকে মানে। আমরা ধীরে ধীরে দর্শনের সিদ্ধান্তে আসব। চার্বাক সম্প্রদায়ের মত প্রত্যক্ষ প্রমাণ ছাড়া মানবে না। আপ্তবাক্য হচ্ছে বেদ। নৈয়ায়িকগণের যে সিদ্ধান্ত, উপমান নামক প্রমাণের প্রসঙ্গ, অর্থাপত্তি, অভাব, অনুপলব্ধি, পৌরাণিকগণের মত। এইভাবেই তো জানতে হবে সর্বদর্শনের সার সিদ্ধান্ত কি। নির্বিশেষ সবিশেষবাদ। আস্তিক দর্শনের 2 বিভাগ, লোকায়ত সম্প্রদায়, আস্তিকগণের আত্মবিজ্ঞান, আত্মবাদ। এইভাবেই তো আত্মার অস্তিত্ব প্রসঙ্গ, বৌদ্ধগণের বিজ্ঞানবাদ, মীমাংসকগণের মত। শরীর ভিন্ন আত্মা স্বীকার্য, আত্মা সম্বন্ধে বিভিন্ন মত রয়েছে। আত্মা সম্বন্ধে ভাট্ট মত, প্রাভাকর মত। কর্তা, কর্ম এবং করণ, কর্মযোগীকে। আত্মতত্ত্ব বিষয়ে গবেষণা, আত্মার প্রত্যক্ষতা, ন্যায় ভাষ্যে আত্মতত্ত্ব, আত্মায় কর্তৃত্ব ভক্তিত্ব, কর্ম এবং তার নিয়ন্তা, কর্মবাদ, ন্যায়সূত্রের বাদশায়ন ভাষ্য। এইভাবে
ভক্তিতত্ত্ব ভাগবত তত্ত্বকে যদি আমরা না বুঝি, বিচার প্রবণতায়, কণাদের রহস্য, ঈশ্বর তত্ত্ব, ঈশ্বর সিদ্ধান্ত বিষয়ে যে আলোচনা, সংসার প্রযত্ন, সংসার কার্য, সবকিছুই তো আলোচনায় প্রতিপন্ন। বিশ্বব্যাপী যে মহাশক্তি, বৈষ্ণবী শক্তি সর্বত্র, তিনি সব। জীবত্বের চরম বিকাশ কোথায়? নিজ আত্মাকে বিশ্বাত্মায়, বিশ্বশক্তিতে, বিশ্বজ্ঞানে উৎসর্গ করবার জন্য, নিবেদন করবার জন্য উপদেশ দিয়ে দার্শনিক সম্প্রদায় তারা প্রকৃত প্রস্তাবে ভক্তিবাদের ভিত্তিকেই স্থাপন করে গেছে। এটাই হচ্ছে আত্মনিবেদনের, আত্মসমর্পণের প্রকৃষ্ট উপদেশ। ভক্তির এটি পরিশুদ্ধ প্রণালী। এর থেকে উৎকৃষ্ট আর কি আছে?